বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি একটি শিক্ষামূলক গল্প উপস্থাপন করতে চলেছি। গল্পটির নাম হচ্ছে লোভের শাস্তি। এটি লিখেছেন সুখলতা রাও। বন্ধুরা, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। একটি ভাঙা কুঁড়ে ঘরে এক জেলে আর এক জেলেনি থাকে। জেলে রোজ জাল দিয়ে মাছ ধরতে যায়। একদিন সে জলে জাল ফেলে বসে আছে। থাকতে থাকতে হঠাৎ জালটা ভয়ানক নড়ে উঠল। দড়ি টড়ি সব ছিঁড়ে গেল। আর কিসে যেন জালটাকে টেনে নিয়ে চলল সমুদ্রের দিকে। জেলে তাড়াতাড়ি ছুটে জাল ওঠাতে গিয়ে দেখে সেটা এমনই ভারী যে তাকে টেনে তুলতেই পারে না। অনেক কষ্টে জাল ডাঙায় তুলে দেখলো তাতে প্রকাণ্ড এক বোয়াল মাছ পড়েছে। সেই মাছটা জেলেকে মিনতি করে বলল, আমাকে ছেড়ে দাও, আমি মাছ নই, এক রাজার ছেলে। ডাইনিতে জাদু করে আমায় মাছ বানিয়ে দিয়েছে। তুমি আমাকে মেরে কি করবে? আমাকে খেতে একটুও ভালো লাগবে না। মাছ কথা বলছে দেখে জেলে ভারী থতমত খেয়ে গিয়ে তাড়াতাড়ি তাকে জলে ফেলে দিল। বাড়ি আসতেই জেলেনি জেলেকে জিজ্ঞাসা করলো, কই, আজ বুঝি মাছ টাছ ধরতে পারোনি? জেলে বলল, একটা আস্ত বোয়াল মাছ ধরেছিলাম, কিন্তু সে কথা বলতে পারে। সে নাকি মাছ নয়, এক রাজার ছেলে, ডাইনিতে জাদু করেছে, তাই তাকে ছেড়ে দিয়েছি। জেলেনি বলল, তার কাছে কিছু চাইলে না? চাইবো আবার কি? বলল জেলে। জেলেনি বলল, কি বোকা, সে এক রাজার ছেলে, তুমি তাকে ছেড়ে দিয়েছ? তার কাছে কিছু চাইলে সে নিশ্চয়ই দিত। যাও, আবার যাও, গিয়ে তাকে বলো আমাদের এই ভাঙা ঘরটাকে নতুন করে দিতে। জেলে আপত্তি করল, না, আমার ভয় করে, আর তাকে কোথায় পাবো? জেলেনি বলল, কেন, জলের ধারে গিয়ে ডাকবে, আর যদি চাইতে ভয় করে তবে বলো যে আমি চেয়েছি। জেলে কিছুতেই যেতে চায় না, জেলেনিও ছাড়বে না। শেষে জেলেকে যেতেই হলো। সমুদ্রের ধারে গিয়ে জেলে ডাকলো, বোয়াল মাছ, বোয়াল মাছ। কি বলে সেই মাছটা অমনি জল থেকে মাথা বার করলো। জেলে ভয়ে ভয়ে বলল, জেলেনি আমাকে পাঠিয়ে দিয়েছে, সে চায় তুমি আমাদের ভাঙা ঘরখানিকে নতুন করে দাও। আচ্ছা, তাই হবে, বলে মাছ টুপ করে ডুবে গেল। তারপর বাড়ি এসে জেলে দেখে সত্যি সত্যি আর সে ভাঙা ঘর আর নাই। তার জায়গায় সুন্দর নতুন একখানি ঘর হয়েছে, আর জেলেনি দরজায় দাঁড়িয়ে। সে আসতেই জেলেনি বলল, দেখো তো আমার বুদ্ধিতে কেমন হয়েছে। দিন 15 বেশ কেটে যায়। তারপর একদিন জেলেনি জেলেকে বলে, এ বাড়িটা বড্ড ছোট, আর এক খড়ের চাল, ভালো বাগানও নেই। তুমি আবার মাছের কাছে যাও, সে আমাদের একটা মস্ত কোঠা বাড়ি করে দিক। কিন্তু জেলের ইচ্ছা নেই। সে বলে, এখানে তো আমরা বেশ আছি, আবার চেয়ে কি হবে? জেলেনি সে কথা শুনল না, তাকে জোর করে পাঠালো। তাই জেলে আবার সমুদ্রের ধারে গিয়ে ডাকলো, বোয়াল মাছ, বোয়াল মাছ। জেলেনি কি চায় শোনো। আবার সেই মাছ এসে জিজ্ঞাসা করলো, কি চায়? জেলে বলল, মস্ত বড় কোঠা বাড়ি। মাছ বলল, আচ্ছা, তাই হবে। বাড়ি ফিরে এসে জেলে দেখে কুঁড়ে ঘর হয়ে গেছে মস্ত দালান, আর তার চারিদিকে কেমন সুন্দর বাগান। জেলেনি বলতে বলতে ছুটে এলো, ভাগ্যিস আমি জিত করেছিলাম। এমনি করে কিছুদিন যায়। আবার জেলেনি বলে, এ বাড়িখানা খুবই সুন্দর, কিন্তু আহা, যদি আমি রানী হতে পারতাম কি ভালোটাই হতো। তুমি আবার মাছের কাছে যাও, এ ভারী অন্যায়। আমরা তো খুব সুখেই আছি, আবার চাও কেন? শেষে মাছ রাগ করবে। জেলেনি তবু বলে, কি আপদ, একবার গিয়ে দেখো না। কিন্তু জেলে কিছুতেই যেতে রাজি হয় না। জেলেনি তার সঙ্গে অনেক ঝগড়া করে শেষে বলে, তুমি না যাও,
আমি নিজেই যাব। কাজেই জেলে আর কি করে, আবার সমুদ্রের ধারে গিয়ে মাছকে ডাকলো, বোয়াল মাছ, বোয়াল মাছ, জেলে নিয়ে আবার কি চায় শোনো। কি চায়? মাছ জিজ্ঞাসা করলো। জেলে ভয়ে ভয়ে বলল, রানী হতে চায়। তবে রানীই হবে বলে মাছ জলে চলে গেল। অমনি জেলের ছোট দালান প্রকাণ্ড বড় রাজার বাড়ি হয়ে গেল। চারিদিকে লোকজন, সিপাই প্রকাণ্ড লোহার দরজার কাছে তরোয়াল খুলে দাঁড়িয়ে আছে। জেলে যেতেই তাকে সকলে সেলাম করে, জয় মহারাজ, আসুন মহারাজ বলে নিয়ে গেল ভেতরে। সেখানে মস্ত সভা জমেছে, কত বড় বড় লোক বসে আছে, তাদের সোনালি পোশাক ঝকঝক করছে। মাঝখানে উঁচু বেদিতে সোনার সিংহাসনে জেলেনি বসে আছে, তার চারপাশে নানা রঙের পোশাকে সেজে সখীরা সব দাঁড়িয়ে। সিংহাসনের উপর সোনার চাঁদোয়াতে মুক্তার ঝালর, আর সভার চারিদিকে কতই রং বেরঙের রেশমি কাপড়, জরির ঝালর, ঝাল লণ্ঠন, সব ঝকঝক করছে। জেলে জেলেনিকে বলল, এখন সন্তুষ্ট হয়েছে তো? এর চেয়ে আর কি বেশি হতে পারে? কিন্তু যার লোভ বেশি সে কিছুতেই সুখী হয় না, যত পায় আরও তত চায়। রানী হয়েও জেলেনি খুশি হলো না। সে পৃথিবীর রানী হয়েছে, চাঁদ সূর্যের রানী হয়ে দেখেনি। এখন সে আকাশের রানী হতে চায়। সে জেলেকে আবার মাছের কাছে যাবার জন্য ধরল। জেলে বলল, দেখো, বেশি বাড়াবাড়ি ভালো না, আমি যাচ্ছি, কিন্তু যদি কিছু মন্দ হয় শেষে আমাকে দোষ দিতে পারবে না। জেলে আবার সমুদ্রের ধারে গিয়ে মাছকে বলল, বোয়াল মাছ, বোয়াল মাছ। আবার কেন? মাছ বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল। জেলে বলল, জেলেনি এবার চাঁদ সূর্যের রানী, আকাশের রানী হবে। তা শুনে মাছ বলল, তবে আবার সে তার সেই ভাঙা কুঁড়েতেই ফিরে যাক। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেন তো, এবং এই গল্পটি শুনলেন তো? গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক মজাদার জোকস এবং গল্প শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই গল্পটি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।